আমাদের ভিতরে দুইটা জিনিস বিদ্যমান, একটি হলো বিবেক, একটি হলো আবেগ। বিবেকের বশবর্তী হয়ে মানুষ যেটি করে সেটি সবসময় সঠিক হয়, কারণ বিবেক মানুষকে সঠিক পথ দেখায়, সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আর আবেগের বশবর্তী হয়ে মানুষ যেটা করে সেটি সবসময় ভুল করে, কারণ আবেগ মানুষকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না। আজ হচ্ছে জুম্মার দিন, সকলকে জানাই জুম্মা মুবারাক। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারক। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ সকাল থেকে আমাদের এখানে শুরু হয়েছে বৃষ্টি, আর বৃষ্টিটা তো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ভালো লাগাটা আপনাদের কাছে শেয়ার করবো না সেটি কখনো হয়? তা আমার তো ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগতেছে দৃশ্যটা অবশ্যই জানাবেন। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, কিছুটা খেলনা বের করে দিয়ে ফাতেমাকে বললাম খেলা করতে। ও তো সোজা বেডে উঠে গেছে, আর বেডের উপরে সব কিছু এলোমেলো করছে। শুধু তো বেডের উপরে না, সমস্ত ঘরটা এলোমেলো করছে। এই যে বাক্সের উপরে কিছুটা আমি ঠিক করে নিলাম, আর বেডের অবস্থা দেখেন। বেডটা কিন্তু আমি একটু আগেই ঠিক করে বসায় রেখে গিয়েছিলাম, আর ওকে বললাম যে নিচে খেলা করতে। ওর সমস্ত বইপত্র খেলনা সব নিয়ে বেডের উপরে উঠে বেডটা একেবারে এলোমেলো করছে। তাই এই যে আমি একে একে সব আবার গোছাই নিচ্ছি, যেহেতু ছোটো মানুষ করতেই তো পারে, আর কি আর করার, গোছাই নেই। এই যে বাক্সের উপরটা কিছুটা আমি পরিষ্কার করে নিলাম, গুছাই নিলাম, আর যেগুলো র্যাকে রাখা যায় সেগুলো র্যাকে রেখে দিয়ে দিলাম। আর যে কয়টা শোকেসের ভিতরে ছিল সেই কয়টা এই যে আমি হাতে করে নিয়ে এখন শোকেসের ভিতরে এখন আবার রেখে দিয়ে দেবো। সব কয়টা খেলনা যদি ওকে সবসময় বাইরে বের করে থই না, তাই একটা রাস্তা রাখবে না, সব ভেঙে চুরমার করে দিবে। তাই কিছুটা আবার এখানে উঠাই রাখি, যখন একটু বেশি জ্বালাতন করে তখন আবার বের করে দিয়ে দিই। তো ভিউয়ার্স, শোকেসের ভিতরে যে কয়টা রাখা যায় সব আমি একে একে সব কয়টা রেখে দিয়ে দিচ্ছি। তা ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে এখনও ভুলে গেছেন কিংবা দেন নাই, আপনাদের কাছে আমার একান্তই রিকোয়েস্ট, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের এক একটা লাইকের ভ্যালু আমার কাছে তো অনেক বেশি। আপনাদের একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছায় দিতে। তো অবশ্যই একটু লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। আর আপনাদের মহামূল্যবান মন্তব্য, যেটার কারণে আমি সবসময় ইন্সপায়ার্ড হয়, সেই মন্তব্যটা অবশ্যই একটু আমাকে দিয়ে ইন্সপায়ার্ড করবেন নতুন ভিডিও তৈরির ক্ষেত্রে। তা যাই হোক ভিউয়ার্স, দেখতে পেলেন শোকেসের ভিতরে সব কয়টা খেলনা জায়গা মতো রেখে দিয়ে দিলাম, আর এখন আবার আমি লক করে দিচ্ছি। যদি খোলা হয় তাহলে তো আর রক্ষা নাই, তাই এই যে লক করে চাবিটা ওরা লুকায় রাখতে হবে, তা না হলে সব কিছু খুলে আবার নিয়ে নেবে। তারপরে চলে আসলাম এবারে বেডটা আমি ঠিক করতে। এই যে যেটা যেখানে রাখলে হয় বেডটা, তার মানে আবারও গুছিয়ে নিতে হচ্ছে ডবল করে। তাই যে বালিশ কাতা যেগুলো সব এলোমেলো করছে এক এক করে সব আমি ভাঁজ করে নিচ্ছি। তাই এই যে বালিশটা উপরে রাখছিল সেটাও আমি নিচে নিয়েছি, তারপরে একটা কাতা খোলা ছিল সেটাও আমি ভাঁজ করে নিলাম। এখানে যে পাশের বালিশটা আছে সেটাও আমি নিয়ে জায়গায় রেখে দিয়ে দিলাম। তাই এই যে আমার বালিশ কাতা গোছানো হয়ে গেছে, আর এইবার কাজটা হলো যে বেডশিটটা আমি ঠিক করব। তাই এই যে বেডশিটটা টেনে সবটা এলোমেলো করে ফেলছে, এক সাইড দিয়ে টেনে নিচ্ছে। তা দেখেন বিয়াস, আমি আবার কি পাগলের মতো কাজ করছি। আমি বসে তারপরে টান দিচ্ছি, যেখানে বসেছে সেখানে টান দিচ্ছে, তাহলে কি কখনো যায়? হঠাৎ করে মনে পড়লো যে আমি এখানে তো বসা আছে, তাহলে আসবে কিভাবে? তা যাই হোক, ভিডিও ভয়েস দেওয়ার সময় দেখে তো আমি হাসি পাচ্ছিল। তা যাই হোক, এই যে আমি এইভাবে টেনে টেনে সব দিক থেকে একেবারে সমান করে দিয়ে দিব। এইভাবে বসে করলে হয় না, একবারে যদি আমি দাঁড়িয়ে থেকে লম্বাভাবে একবারে ফেলাই দেয় বেডশিটটা, তাহলে সুন্দর হয়। বসে বসে করতে আমার একটু অসুবিধা। তা কী করব এখন, এইভাবেই করতে হবে, যেহেতু বালিশ কাতাগুলো উপরে আসে, এগুলো আমি নাড়াচাড়া করতে পারতেছি না। তাই যেভাবে পারলাম সেইভাবে করে নিয়ে নিলাম। তা ওই যে ওখানটা আবার নিচে দাঁড়ালে হাতে পাবো না, তাই এই যে এখান থেকে বসে আসি যেহেতু, তাই এই যে ঝাড়ুটা বের করে ওই সাইডের ময়লাগুলো সব আমি প্রথমে ঝাড়ু দিয়ে নিয়ে নিলাম, আর এটা আমি এখন নিচে নেমে তারপরে ঠিক করব। তা ওইটা যেহেতু হাতে পাবো না বলে মাথায় বুদ্ধি আসলো যে ওখানে বসা অবস্থা ওইটা ঠিক করে নিই। তারপরে হয়ে গেল ঝাড়ু দেওয়া। এখন আমি এবারে নিচে নেমে আসতেছি। নিচে নেমে এসে বাকি এই যে বেডশিটগুলো এপাশে যেগুলো এলোমেলো আছে সেগুলো সব আমি এই যে সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে তারপর বাকি জায়গা যেগুলো ঝাড়ু দিতে বাকি আছে সেইগুলো এই যে আমি ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। তা ভিউয়ার্স, আমার এই ভিডিওর কোনো একটু অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে থাকবে, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের বন্ধুত্ব, আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তাই অবশ্যই একটু বন্ধুদের সাথে থাকবেন, আর একটু শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিয়ে দিবেন ভিউয়ার্স, কারণ এই প্ল্যাটফর্মে আপনাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন। তাই যাই হোক, আমার বেডটা একেবারে কমপ্লিট। তারপর দেখেন ঘরটা কত সুন্দরভাবে আমি আবার গুছিয়েছি, বাক্সের উপরটা, র্যাকটা, বেডটা, সব আমার একেবারে নিট অ্যান্ড ক্লিন ডবল করে 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 নিলাম। এই যে শোকেসটাও সব কিছু আমার গোছানো ডান হয়ে গেছে। এইবার তো চলুন দেখি যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির অবস্থাটা
এখন কেমন আছে, মানে ঘন্টাখানিক হয়ে গেছে। তারপরে দেখা যাক যে বৃষ্টি আর হচ্ছে কি না। জ্বালানোটা যেহেতু দেওয়া আছে একটু খুলে নেই, খুলে দেখি। না, বৃষ্টি একেবারে শেষ, বৃষ্টি থেমে গেছে, কিন্তু একটু মেঘ আছে। আর এই দেখে বৃষ্টির সময় কিন্তু এই মাঠটা পানিতে ভরা ছিল। এই বৃষ্টিও শেষ হয়ে গেছে, ঘন্টাখানেক হয়েছে, তো এর ভিতরে দেখেন রাস্তাও শুকনো হয়ে গেছে, এই মাঠটাও শুকনো হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টি শেষ, এখানে পানিও শেষ। তা যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপরে যে চলে আসলাম রান্না বান্নায়। আজকে রান্না করা হবে আলু ভাজি। আলু ভাজিটা কুচানো হলো, এখানে মশলা পানিটা গরম করা হয়ে গেছে, তার উপরে দিয়ে দিলাম এই যে আলু কুচানোটা। এইবার তো সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলা পানির সাথে অ্যাডজাস্ট করতে হবে, অর্থাৎ মিশিয়ে নিতে হবে। তাই এই যে আমি মিশিয়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত উপরেরটা তলায়, তলারটা উপরে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে মিশাতেই থাকবো। তাই এই যে আমি মিশাতেই আছে, আর এখন হয়ে গেছে। এখন আবার একটু ঢেকে দিব যাতে দ্রুত সিদ্ধটা হয়ে যায়, তাই তো ঢেকে দিয়ে দিলাম। আর হয়ে গেছে কিন্তু। আর এখানে এই দেখেন কতটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজও প্রায় মানে হয়ে গেছে। আর এই যে তার উপরে দিয়ে দিচ্ছে সেই আলু ভাজিটা। তো এই তো আলুটা আমার প্রায় দেওয়া শেষ হয়ে গেছে। আর এইবার আমাকে অনবরত নাড়াচাড়া করতেই হবে, যেহেতু ভাজির জিনিসটা সবসময় একটু নাড়তেই হয়, রেখে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশিই থাকে, যেহেতু এটা ঝোল থাকে না, তো তাই অনবরত আমাকে নাড়তেই হবে যতক্ষণ পর্যন্ত তেলটা থাকে। তাই এই যে আমি একাধারে নাড়তেই আসি, নাড়া তো বন্ধ করা যাবে না, বন্ধ করলেই যদি পুড়ে যায়, জন্য তো আমি একাধারে নাড়তেই আসি। আর এটা তো অনেক সময় ধরে নাড়াচাড়া করে ভাজতে হবে, কারণ ভাজা জিনিসটা অনেকক্ষণ ধরে ভাজতে হয়। তা আমি তো অনেকক্ষণ ধরে ভাজবো, এতক্ষণ তো আপনাদের দেখার এনার্জি নাই, তাই আমি আর বেশিক্ষণ না দেখিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুকটা। তা এই দেখেন ভাজির ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আর কে কে এই আলু ভাজিটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার এই আলু ভাজিটা কেমন হলো সেটা জানাতে একেবারেই ভুল করবেন না। তারপর এখানে দ্বিতীয় রেসিপির জন্য এই দেখেন মশলাটা কষানো হয়ে গেছে। তা মশলা কষানো একেবারেই ডান। আর দিয়ে দিচ্ছি গোস্ত, এটা হচ্ছে গরুর গোস্ত। যেহেতু বললাম আজকে শুক্রবার, একটু ভালো কিছু খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করতে হয় শুক্রবারের দিনে, সেই পরিপ্রেক্ষিতে আজকে একটু গরুর গোস্তের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর সেটাই এখন এই যে সুন্দরভাবে মশলার উপরে দিয়ে কষানো হচ্ছে। আর এই যে গরুর গোস্তটা তো একটু বেশি সুন্দরভাবে কষাতে হয়। প্রথম রেসিপিতে মোটামুটি আমার কষানো হয়েই গেছে, আর এখন একটু ঢেকে দিয়ে দিব। তাই যে ঢেকেই দিয়ে দিলাম। আর এখন দেখেন কষানো একেবারেই ডান, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, অর্থাৎ ঝোল, যতটা পরিমাণে ঝোল লাগবে ততটাই দিয়ে দিচ্ছি। আর এই ঝোলটা কিন্তু গরম পানি, মানে গরম করা হয়েছিল, সেই গরম ঝোলটাই কিন্তু এর সাথে অ্যাড করে দেওয়া হলো। তা আমার ঝোলটা দেওয়া হয়েই গেছে। আর এখন এই যে মিলিয়ে নিচ্ছি, আমার কিন্তু ভালোভাবে মিলানো হয়েই গেছে। আর এইবার একটু যাতে দ্রুত বয়েল আসে সেজন্য একটু ঢেকেই দিয়ে দিলাম। আর এই যে হয়ে গেল ফাইনাল লুকটা গোশের। তাই এই যে ফাইনাল কেমন লাগছে দেখতে, গোশের কালারটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে গরুর গোশত খেতে কে কে পছন্দ করেন সেটাও কিন্তু অবশ্যই জানাতে পারেন। আর এই রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু জানাবেন অবশ্যই। তা যাই হোক, সব মিলাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে একেবারেই ভুল করবেন না। যদি একটু ভালো লাগে বন্ধুদের সাথে থাকবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।